আসসালামু আলাইকুম। তো আমরা স্ক্রিনে একটা প্রবলেম দেখতে পাচ্ছি। প্রবলেমটা হচ্ছে, আমি একটু শুরু থেকেই এই সার্কিটটা আমি মুছে দিই। আমি একটা প্রবলেমটা পড়ি কী আছে। তো প্রবলেমে দেওয়া আছে একটা আরএলসি সিরিজ সার্কিট, সার্কিটের উপাদানগুলো সংযুক্ত আছে। আচ্ছা, যাদের মান যথাক্রমে 1 মাইক্রোফ্যারাড, 200 অ্যান্ড 10 ওহম। তার মানে ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে, ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স, এই ভ্যালুগুলো দেওয়া আছে। যদি ফ্রিকোয়েন্সি 50 হার্টজ থেকে 60 হার্টজ করা হয় তাহলে ইম্পিডেন্স শতকরা কী পরিমাণ বাড়বে বা কমবে। আচ্ছা, ম্যাথটা বোঝার জন্য আমার কিছু বেসিক দরকার, সেইগুলো আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে, আমার একটা আরএলসি সিরিজ সার্কিট, হ্যাঁ, আরএলসি সিরিজ সার্কিট আবার কী কী থাকবে? রেজিস্টর থাকবে, ইন্ডাক্টর থাকবে আর ক্যাপাসিটর থাকবে, তাই না? আচ্ছা, রেজিস্টরের দ্বারা যে বাধা সেটাকে বলে রেজিস্ট্যান্স, আর দ্বারা প্রকাশ করা হয়। ইন্ডাক্টরের দ্বারা যে বাধা তৈরি হয়, ইন্ডাক্টর তো এল দ্বারা প্রকাশ করা হয়, এবং এর দ্বারা যে বাধা সেটাকে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স বা এক্স এল দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপাসিটরের দ্বারা যে বাধা সেটাকে আমরা কি বলি? ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। ওকে, একটু লিখে দিই, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। আচ্ছা, এক্সি হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। আচ্ছা, এখানে তো এই যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স যেটা আছে এক্সেল, এক্সেলটাকে আমরা বলতে পারি হচ্ছে 2πfl। আচ্ছা, আর ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স যেটা আছে এটা হচ্ছে 1/2πfc। এখানে এফটা হচ্ছে সার্কিটে যে সাপ্লাই দেওয়া ফ্রিকোয়েন্সি আছে, সাপ্লাইড ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। আর এই যে ইন্ডাকটেন্সের ভ্যালু সেটাকে এল দ্বারা প্রকাশ করি। সেমভাবে এই ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের ক্ষেত্রে 2π তো আছে, এফ আমরা চিনছি, সিটা হচ্ছে ক্যাপাসিটেন্সের ভ্যালু। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর এই যে আরএলসি সার্কিটের সম্পূর্ণ, আগে আমরা যদি ডিসি সার্কিটের ম্যাথ সলভ করতাম সেক্ষেত্রে কি টোটাল রেজিস্ট্যান্স বের করতাম না? সেগুলো কী হতো? R1 প্লাস R2 প্লাস R3 এরকম হতো, তাই না? সিরিজ প্যারালালে যেভাবে হোক ওই নিয়ম অনুযায়ী আমরা ক্যালকুলেশন করতাম। এইখানেও সেমভাবে এই যে সম্পূর্ণ আরএলসি সার্কিটের সম্পূর্ণ যে বাধা সেটাকে আমরা ইম্পিডেন্স বলবো, এবং এটাকে জেড দ্বারা প্রকাশ করব। তো জেড ইকুয়াল হবে হচ্ছে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু যদি সামারাইজ করার চেষ্টা করি, যে এই সার্কিটের ইম্পিডেন্সটা কার উপর ডিপেন্ড করতেছে? এই সাপ্লাই ফ্রিকোয়েন্সির উপর অনেকটাই ডিপেন্ড করতেছে, তাই না? সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেমন হবে সেই অনুযায়ী এক্সির মান ভ্যারি করবে, আর এক্সএল এবং এক্সির মান যদি ভ্যারি করে তাহলে ইম্পিডেন্সের মানও ভ্যারি করবে। ঠিক আছে? এই কনসেপ্টটুকু কাজের মানে আমার মাথায় থাকলে আমার ম্যাথটা সলভ করা সম্ভব। এখন আমরা একটু ম্যাথে ফিরে যাই। ওকে, তাহলে এখানে একটা আরএলসি সিরিজ সার্কিট আছে। তো আরএলসি সিরিজ সার্কিট যদি আমি ড্র করি, একটা আরএলসি সিরিজ সার্কিট আমি ড্র করলাম। এই আরএলসি সিরিজ সার্কিটে আমার হচ্ছে 1 মাইক্রোফ্যারাড হচ্ছে, সরি 10 ওহম হচ্ছে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু। এই যে 10 ওহম দেওয়া আছে। 1 মাইক্রোফ্যারাড হচ্ছে ক্যাপাসিটেন্সের ভ্যালু, তাই না? 1 মাইক্রোফ্যারাড। আর ইন্ডাকটেন্স কত আছে? 2 হেনরি। এবং এরপরে বলছে যদি ফ্রিকোয়েন্সি 50 হার্টজ থেকে 60 হার্টজ করা হয় তাহলে ইম্পিডেন্স শতকরা কী পরিমাণ বাড়বে বা কমবে। প্রথমে আমরা এই যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত দেবো? 50 হার্টজ। এখানে আমার অবশ্যই একটা এসি সোর্স কানেক্টেড আছে এবং তার একটা ভ্যালু আছে। সেই ভ্যালুটা আমাদের জন্য এখন এই প্রশ্নের সাপেক্ষে এটা ইম্পর্টেন্ট না, আমার এই সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে 50 হার্টজের কারণে এই সার্কিটে কেমন ইম্পিডেন্স আছে সেটা দেখব। এরপরে আমার আবার 60 হার্টজের কারণে সার্কিটের ইম্পিডেন্স কেমন হয় সেটা একটু দেখব। এরপরে দুইটা কম্পেয়ার করব, তাহলে আমার কাজ শেষ। ওকে, আচ্ছা, তাহলে আমি এই 50 হার্জের জন্য ক্যালকুলেশন করি। তো 50 হার্জের জন্য যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হবে সেটা আমরা একটু দেখি। তো 50 হার্জের জন্য ক্যালকুলেশন করলে আমার আর এর ভ্যালু তো 10 ওহম দেওয়াই আছে, এটাতে তো কোনো ফ্রিকোয়েন্সির কোনো প্রভাব নাই। কিন্তু আমি ইন্ডাক্টর যখন হিসাব করব, এক্সএল ইকুয়াল কত? 2πfl। তো এখানে 2π তো আমার কনস্ট্যান্ট, এফ এর ভ্যালু কত আছে আমার? 50 হার্জ আমরা ধরে হিসাব করতেছি প্রথমে, তাই না? এবার এল এর ভ্যালু কত? 2 হেনরি। ওকে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে আসতে হচ্ছে
628 ওহম। ওকে, আচ্ছা এক্সেল পাইলাম। এখন কি আমার এক্সি লাগবে, এক্সি হচ্ছে 1/2πfc। ওকে, আচ্ছা যদি 1/2πfc হয় তাহলে 1/2π, এফ এর মান হচ্ছে কত 50, সি এর ভ্যালু কত 1 মাইক্রোফ্যারাড, 1 × 10⁻⁶, মাইক্রো মানে কি 10⁻⁶। তো এদেরকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আসে 3183 আসে। ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 3183.2 এত ওহম। এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ওকে, ক্যাপাসিটর দ্বারা সৃষ্ট রিঅ্যাক্ট্যান্স যেটা, বাধা যেটা। ওকে, তাহলে এখন এই অবস্থায় আমার যে টোটাল ইম্পিডেন্স সেটাকে আমরা ধরলাম Z1। তাহলে কী হবে, আর আর প্লাস হচ্ছে জে অফ এক্সএল মাইনাস এক্সি, তাই না? তো আর এর ভ্যালু কত আছে 10 আছে, যোগ জে অফ এক্সএল এর ভ্যালু কত আছে 628, মাইনাস সরি যেহেতু আর দেওয়া লাগবে না যেহেতু আমি ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, মাইনাস এক্সি, এক্সি কত আছে 3138.2, সরি 3183.2। আচ্ছা, তো এদেরকে আমরা যদি ক্যালকুলেশন করি এবং এটা পোলার ফর্মে কনভার্ট করে ফেলি তাহলে আমাদের ভ্যালু আসে 2554.8, অ্যাঙ্গেল হচ্ছে -89.78 এত ওহম। এটা হচ্ছে আমার 50 হার্জ ফ্রিকোয়েন্সির জন্য আমার ক্যালকুলেশন করে আমি Z1 পাইলাম এখানে। আচ্ছা, এখন আমি কি করব, আমি এখন আবার সেম ক্যালকুলেশনটাই করব, শুধু এখানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এখন 60 হার্জ ধরে হিসাব করব। ওকে, এখন আমি 60 হার্জ ধরে হিসাব করব। তো 60 হার্জের জন্য আর এর ভ্যালু তো আমার কোনো চেঞ্জ আসবে না, 10 ওহমই থাকবে। আচ্ছা, এক্সেলটা কি হবে 2πfl, 2π, এফ এর ভ্যালু এখন কি হবে, এফ এর ভ্যালু এখন হবে 60, আর এল এর ভ্যালু কত 2। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি এখান থেকে আসতেছে হচ্ছে 753.98। এটা হচ্ছে আমার এক্সেল। আবার কি এক্সি পাবো এভাবে, জাস্ট ফ্রিকোয়েন্সিটা আমি পরিবর্তন করছি, আর কোনো কাজ নেই এখানে, 1/2πfc। তাহলে এখানে 1/2π, এফ এর মান 60, সি এর মান কত 1 মাইক্রোফ্যারাড, 1 মানে হচ্ছে 1 মাইক্রো মানে 10⁻⁶। ওকে, তো এদেরকে যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে আসতে হচ্ছে 2652.58 ওহম। ওকে, তাহলে এখন এটার দ্বারা সৃষ্ট যে টোটাল ইম্পিডেন্স এটাকে আমি X2 বললাম, সরি Z2 বললাম। তো Z2টা কত আসবে, সেমভাবে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, আর এর ভ্যালু হচ্ছে 10 প্লাস জে অফ এক্সএল এর ভ্যালু হচ্ছে 753.98 বিয়োগ এক্সি এর ভ্যালু কত 2652.58। তো এদেরকে আমরা যদি পোলার ফর্মে ক্যালকুলেশন করি তাহলে আসতেছে হচ্ছে, জাস্ট ক্যালকুলেশন মানে ক্যালকুলেটরে একটু কনভার্ট করে নেব পোলার ফর্মে, ঠিক আছে, 1898.63, অ্যাঙ্গেল হচ্ছে -89.78। ওকে, আচ্ছা, তাহলে এখন এটাকে কী করবো, আমরা দুইটাকে কম্পেয়ার করব। আগে আমার ইম্পিডেন্স কত 2500, মানে শুধু আমি অ্যাম্পলিচিউডটা চিন্তা করি, অ্যাঙ্গেল বাদ দিই, শুধু অ্যাম্পলিচিউডটা, এটা আপাতত হিসাব না করলেও চলে, হ্যাঁ, দুইটার সেম অ্যাঙ্গেল আছে। আচ্ছা, 2554.8, আর এখানে কত আসছে 1898.63, তার মানে এখানে অ্যাম্পলিচিউডের পরিবর্তন আসছে। তাহলে আমরা যদি শতকরা পরিবর্তন বের করতে চাই তাহলে কি % Z ইকুয়াল আমার আগের যে ইম্পিডেন্স ছিল Z1 মাইনাস Z2 ডিভাইডেড বাই Z1, ওই এরর যেভাবে আমরা বের করি অ্যাকচুয়াল রিয়াল ওইটার সাথে কম্পেয়ার করলে হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন এত পার্সেন্ট, তাহলে Z1 কত আছে, আছে হচ্ছে 2554.8 মাইনাস 1898.63 ডিভাইডেড বাই
2554.8 ইন্টু হচ্ছে 100%, যেকে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে হচ্ছে অ্যারাউন্ড 25.68 পয়েন্ট। আগে বেশি ছিল, এখন কি কমছে, তাহলে এত পার্সেন্ট ইম্পিডেন্স কি এত পার্সেন্ট কমেছে, কমেছে বা কমবে যাই বলি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি সলিউশন। আসসালামু আলাইকুম।